আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, অনেক ভাই বন্ধুরা আমার কাছে জানতে চেয়েছেন অজুর নিয়ত এবং অজুর দোয়াগুলো জানানোর জন্য। দেখুন, আমরা অজু করে থাকি পাক পবিত্রতার জন্য, নামাজ আদায় করার জন্য বা কাবা শরীফ তাওয়াফ করার জন্য, অথবা কোরআন থেকে তেলাওয়াত করার জন্য। বিভিন্ন কারণে কিন্তু আমরা অজু করে থাকি। এখন এই অজুটার সময় আমাদের নিয়ত করাটা কিন্তু আ জরুরি। আপনি আ নিয়ত করে নিতে পারেন। আর নিয়ত করতে ভুলে গেলেও কিন্তু আপনার অজু হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, আপনি কিভাবে নিয়ত করবেন? নিয়ত যদি আপনি করেন তাহলে আপনি এটা করতে পারেন, আল্লাহ, আমি অপবিত্রতা থেকে পবিত্র হওয়ার জন্য নিয়ত করলাম। অথবা আপনি পড়তে পারেন, আল্লাহ, আমি নামাজ আদায় করার জন্য অজু করার নিয়ত করলাম। অথবা আপনি এটাও করতে পারেন, আল্লাহ, কোরআন তেলাওয়াত করার জন্য আমি অজু করার নিয়ত করলাম। অথবা এটাও করতে পারেন, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য আমি অজু করলাম। এটুকু বললেও কিন্তু হয়ে যাবে। কারণ যে ব্যক্তি সারাক্ষণ অজু অবস্থায় থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ফেরেশতা দ্বারা পাহারা দান করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি একটা পাওয়ারফুল, নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে এই অজু আপনি যদি করেন তাহলে অবশ্যই অ্যা আপনার কিছু উপকার আছে। শরীর ভালো রাখে, মস্তিষ্ক ভালো রাখে। যখন আপনি ঘাড় মাসে করলেন, সারা শরীরের শিরা-উপশিরা একটু শীতল হয়ে যায় এবং এটা একটা ভালো তৈরি হয়। ভালো ভূত তৈরি হয় এবং যাদের প্রেশার থাকে, প্রেশারগুলো কমে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অজু করার শুরুতে তিনি অ্যা তিনি অজু করার শুরুতে এবং শেষে মাঝখানে ৩ টি দোয়া পড়তেন। কয়টি দোয়া? ৩ টি দোয়া পড়তেন। এর ১টি হলো, অজুর শুরুতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিসমিল্লাহির রাহমানির রাহিম পড়তেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি অজুর শুরুতে আল্লাহর নাম উচ্চারণ করে না, অর্থাৎ বিসমিল্লাহ বলে না, তার অজু পূর্ণ হয় না। সুনানে আবু দাউদে বলেছেন। এখন প্রশ্ন হলো, কেউ যদি ভুলে যায় তাহলে কি অজু হবে কিনা? হ্যাঁ, কেউ যদি ভুলে যায় তাহলে তার অজু হয়ে যাবে। তবে বিসমিল্লাহ পড়াটা হচ্ছে সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার প্রতি গুরুত্ব আরোপ করেছেন। অজু করার সময় এবং অজুর শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিছু দোয়া পড়তেন। এ এই দোয়াগুলো আপনারা পড়তে পারেন। অ্যা কিন্তু যে দোয়াটা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, অজুর শেষে যে দোয়াটা খুব বেশি পাওয়ারফুল, এই বিষয়টা তো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, যে ব্যক্তি পরিপূর্ণরূপে অজু করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দোয়াটা পাঠ করবে, তার জন্য জান্নাতের ৮ টি দরজা খুলে দেওয়া হবে। সে ব্যক্তি যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়েই জান্নাতে প্রবেশ করতে পারবে। সুনানে তিরমিজি শরীফের হাদিস। দোয়াটা কি? দোয়াটা হলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই দোয়াটি পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে, তাকে কি জান্নাতে দর যেকোনো দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে। যেকোনো জান্নাতে সে ব্যক্তি প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে আ আরেকটি অজু শেষে আরেকটি দোয়া করতেন। এই দোয়াটা একদম সোজা একটি দোয়া। দেখুন, যারা পারেন তারা পড়বেন, যারা পারেন না তারা ওই কলেমায়ে শাহাদাতটা পড়ে নিলেই হবে। এই দোয়াটা হলো, আল্লাহুম্মা ইজআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। আল্লাহুম্মা ইজআলনি মিনাত তাওয়াবিন। আল্লাহুম্মা ইজআলনি মিনাল মুতাতাহহিরিন। এটার অর্থ হলো, হে আল্লাহ, আমাকে তওবাকারীদের অন্তর্ভুক্ত করুন এবং আমাকে পবিত্রতা অর্জনকারীদের অন্তর্ভুক্ত করুন। এভাবে কিন্তু আপনি দোয়াগুলো পড়বেন। আমি কি দোয়াগুলো কমেন্ট বক্সে নয়, আমি ডেসক্রিপশন বক্সে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে আমরা আজকে অজুর নিয়ত এবং অজুর দোয়াগুলো জানলাম। আ এভাবে আপনারা অজু করবেন। অজু পুঙ্খানুপুঙ্খরূপে অজু করার ভিতরে সওয়াব আছে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যান। অজু করলে ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকেন এবং যখন আপনি অজু করবেন তখন হাতের দোয়া, হাতের যে গুনাহগুলো আছে, মুখের গুনাহগুলো আছে, এগুলো কিন্তু ঝরতে থাকে, ঝরতে থাকে। সুবহানাল্লাহ! কি পাওয়ারফুল, নিশ্চয়ই বুঝতে পারছেন। অজুটা মুমিন মুসলমানদের জন্য খুব জরুরি এবং কাবা শরীফ তাওয়াফের সময়, কোরআন তেলাওয়াতের সময় এবং আপনি নামাজ পড়ার সময়
সার্বক্ষণিক আপনার অজু থাকাটা জরুরি। নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন। অন্য মুমিন সবাইকে জানাতে শেয়ার করে দিন। ভালো থাকুন। পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।